সবকিছু যদি আল্লাহই সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তো উইদাউট ফাদার তাকে সৃষ্টি করা হোক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বেশ কিছুদিন আগে এক নাস্তিকের সাথে কথাবার্তা হচ্ছিল। তো সে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে, "ভাই, আমার কাছে আপনার জন্য একটি প্রশ্ন আছে।" আমি খুব কৌতূহল নিয়েই তাকে বললাম, "হ্যাঁ ভাই, অবশ্যই করতে পারেন, কেন নয়?" তো সে আমাকে বলল যে, "হ্যাঁ, আপনি তো সর্বদা ইসলাম নিয়ে কথাবার্তা বলেন, বিভিন্ন কিছু ডলার, ইসলামোফোবিয়া বিভিন্ন কিছু বলেন।" আমি বললাম, "হ্যাঁ।" তো সে আমাকে পরে জিজ্ঞেস করব যে, "আচ্ছা ভাই, সবকিছু যদি আল্লাহই সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে?" আমি তারপর ভাবলাম যে বেশ এই প্রশ্নটাই, বিশেষ করে এই প্রশ্নটাই অধিকাংশ নাস্তিক মুসলমানদেরকে কনফিউজ করার জন্য করে থাকে, যাতে তাদেরকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ? তো উত্তরটা ছিল এভাবে যে দেখেন, মনে করেন, আপনি মনে করেন এই যে রিমোট, এটা একটা রিমোট। সো এই রিমোটটা কেউ না কেউ তৈরি করেছে। আচ্ছা। এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, "ভাই, এই রিমোটটা তো কেউ তৈরি করেছে।" এটার সাথে, সাথে কিন্তু একটা এক্সট্রা প্রশ্ন এটার সাথে জড়িয়ে যাচ্ছে অথবা চলে আসছে। সেই প্রশ্নটা কি? আচ্ছা, তৈরি করেছে বাট কখন তৈরি করেছে? মানে যখন আমি জিজ্ঞেস করব যে, "ভাই, এই রিমোটটা তৈরি করেছে", এর সাথে, সাথেই চলে আসছে যে কখন তৈরি করেছে। অর্থাৎ সময়ের একটা ব্যাপার রয়েছে সর্বদাই। সো তারপরে দেখেন, যেহেতু সময় আছে, সুতরাং আমি জন্মগ্রহণ করেছি, আপনি জন্মগ্রহণ করেছেন। এই সমস্ত কিছুর পিছনে একটা প্রশ্ন করা যে ভাই, কখন? কখন জন্মগ্রহণ করেছে? কখন রিমোট তৈরি করেছে? কখন কলম তৈরি করেছে? সো যখন সময়ের প্রশ্নটা আনবেন, তখন আর আল্লাহকে কে সৃষ্টি করেছে এইটার কোনো ভ্যালুই থাকে না। কারণ কারণ কি আমি আপনাকে বলি। দেখেন, সময় কিন্তু একটা জায়গা থেকে শুরু হয়েছে। কখন? বিগ ব্যাং থেকে। যদি আপনি এটা নিয়ে একটু রিসার্চ করেন, একটু গবেষণা করেন, বিগ ব্যাং, অ্যা স ১ম, শেষ, সর্বশেষ এগুলো নিয়ে একটু গবেষণা করলে আপনি পেয়ে যাবেন যে সময়েরও শুরু শেষ রয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তিনি চিরঞ্জীব, নাম্বার ১, এবং ২ নাম্বার হলেন যে তিনি আউয়াল, তিনি আখির। তিনি ১ম, তিনিই শেষ। অর্থাৎ মানে একটু গবেষণা করেন যদি আপনি দেখতে পাবেন, আপনি বুঝতেও পারবেন যে আল্লাহ তাআলা সময়ের ঊর্ধ্বে। তো ভাই, যিনি সময়ের ঊর্ধ্বে তাকে কিভাবে আপনি সময় দিয়ে মাপতে পারবেন? সো যেহেতু সে সময়ের ভিতরে পড়ে না, অর্থাৎ সময় মনে করেন এই অবধি, আমি আছি এই জায়গায়। এবার আমি তো সময়ের ভিতরে পড়ি না। যে আমি যদি সময়ের ভিতরে নাই পড়ে থাকি, সো ভাই, আমাকে সময়ের ভিতরে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং ভাই, আল্লাহ তাআলাকে তো আপনি সময় দিয়ে মাপতে পারবেন না। সুতরাং যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই, কে সৃষ্টি করেছে? এর সাথে, সাথে ওই যে একটা এক্সট্রা প্রশ্ন একটা, ওটা চলে আসে যে কখন সৃষ্টি করেছে? তো কে সৃষ্টি করেছে, কখন সৃষ্টি করেছে? যখন কখন সৃষ্টি করেছে আসছে, সুতরাং কে সৃষ্টি করেছে এই প্রশ্নটার কোনো ভ্যালু থাকে না। অবশ্যই থাকে না। কারণ কখনের তো কোনো জবাব নেই, কোনো উত্তর নেই। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের ব্রেইনটা আল্লাহ তাআলা অতটুকু ক্ষমতা দেয়নি বা আদৌ। কারণ ঈসা আলাইহিস সালামকে তো উইথআউট ফাদার তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা উইথআউট ফাদার তাকে সৃষ্টি করেছেন। সো ভাই, এইটা কি বিজ্ঞান এখন পারবে বোঝাতে? আরেকটা বিষয় হচ্ছে যে বিজ্ঞান পরিবর্তনশীল। সে আজকে একটা কথা বলবে, কালকে আরেকটা কথা বলবে। এটাই হলো রিয়ালিটি। এখন আমি যখন তাকে এই কথাগুলো বললাম যে ভাই, সময়, তারপরে ১ম, শেষ, সর্বশেষ, তারপর ঈসা আলাইহিস সালামের যে উইথআউট ফাদার তাকে তৈরি করা হয়েছে। আপনি কি এটা উত্তর দিতে পারবেন এটার কোনো? সো সে আমাকে কিছু বলল না। সুন্দর করে ফোনটা কেটে চলে গেল। সো ভাই, বিষয় হচ্ছে এটাই যে যিনি সময়ের সঙ্গে যার কোনো তুলনাই হয় না, যে সময়ের ভিতরে নেই, আপনি তাকে কিভাবে সময় দিয়ে মাপবেন? আরেকটা বিষয় হচ্ছে যে এটা কমন বিষয় যে যদি আপনি এই ১ মানে ৫ থেকে উল্টো গুনতে থাকেন যে ৫, ৪, ৩, ২, ১, ১ এর পরে কি? মাইনাস? মাইনাস আপনি বলতে পারবেন না। ১ এর পরে কি? নাই। সুতরাং সবকিছুর একটা সর্বশেষ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে যিনি আল্লাহ, যিনি খোদা, সে মানে তার বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে কেউ সৃষ্টি করতে পারবে না। জন্ম দিতে পারবে না। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। সো আশা করি বুঝতে পেরেছেন। আর এই কথাগুলো শোনার পর সেও কলটা কেটে দিয়েছিল। তারপর থেকে আর যোগাযোগ হয়নি তার সাথে।